নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর ভিডিও শুরু করলাম, প্রায় 18-20 দিন হয়ে গেছে। আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম, তো তখন একটু ভিডিও করেছিলাম, তারপর আর কোনো ভিডিওই করা হয়নি। কিছুদিন অনেকটাই শরীর খারাপ ছিল, তার জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। তো এখন শরীরটা একটু সুস্থ আছে, আর ঘরে বসে এখন ভীষণ বোরিং বোরিং লাগছিল। বাবানকে পড়াতে এসেছে ওর ম্যাম, তো ওই ঘরে বাবান পড়ছে আর তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে। তো আমার শুয়েও থাকতে ইচ্ছা করছে না, বসেও থাকতে ইচ্ছা করছে না, কি করব। তারপর ভাবলাম এই বেলকনিতে এসে একটু বসি। তো দেখো বসে এখানে সুন্দর হাওয়া দিচ্ছে, তো এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তার জন্য বসেছি এখানে আর বসে বসে বাইরের পরিবেশ দেখছি। আর বাবানের ম্যামের জন্য একটু চা বসিয়ে এসেছি, আর বাবানের জন্য একটু দুধ গরমও বসিয়েছি। বাবানকে ছুটি দেবে, তারপর দুধটা দেবো ওকে খেতে। তো আমার জন্য একটু বসিয়েছি, তো ভাবলাম বেলকনিতে বসে বসে একটু চা খাবো। তো চলো, আমার চাটা বসিয়ে এসেছি, হয়ে গেছে নাকি দেখে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো দেখো বাবানের ম্যামকে চা দিয়ে আর আমার জন্য একটু চা নিয়ে চলে এসেছি। এটা চা নয়, এটা গ্রিন টি। তো দেখো কি সুন্দর কালার, গ্রিন কালার একদম। আর বিস্কিট কিছু আনিনি, শুধু চাটাই খাবো এখন। তো চলো এখন একটু বসে চা খাই। আর সন্ধ্যাবেলা আজকে একটা কিছু বানাবো, রান্না করবো আর কি। আজকে সারাদিন সেরকম কিছু রান্না করিনি, কালকে রাত্রে মাংস রান্না করেছিলাম, সেটা দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, অনেকটাই ছিল তার জন্য। তো চলো সন্ধ্যাবেলা কিছু একটা বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো টাটা, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। বাবানের পড়া ছুটি হয়ে গেছে, তো ওদের কিছু একটা বানিয়ে দিই। এখন সন্ধ্যা হয়ে গেছে আর সবার খিদেও পেয়ে গেছে। আর আজকে আমি বানাবো মালপোয়া। তো মালপোয়ার ব্যাটারটা আমি রেডি করে রেখেছি 10 মিনিট আগে। তো চলো বানাই। এই দেখো মালপোয়ার ব্যাটারটা রেডি করে রেখেছি। এখানে দিয়েছি সুজি, ময়দা, চিনি, দুধ দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিয়েছি। আর এই যে কালকে একটু নারকেল নিয়ে এসেছিলাম কিনে, তো এই যে ডাবের থেকে যে নারকেলটা হয়, তো এই নারকেলটা এখন কুচি কুচি করে এর মধ্যে দেবো। নারকেল দিলে বেশ ভালো লাগে খেতে। তো চলো এটা এখন বানাই, চলো। তো দেখো আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে তেল গরম হয়েছে কিনা সেটা আমি দেখার জন্য আঙুলে করে একটু ব্যাটার নিয়ে আমি তেলের ওপর দিয়ে দিলাম। তো ওই ব্যাটারটা একটু পরেই ভেসে উঠবে, তাহলেই বোঝা যাবে যে তেলটা গরম হয়ে গেছে। খুব গরম হলে তো হবে না, তাহলে পুড়ে যাবে মালপোয়াটা। তো তার জন্য হালকা গরম হয়ে গেছে। আর দেখো আমি মালপোয়ার জন্য ব্যাটারটা দিয়ে দিচ্ছি। 1 হাতা মতন দিয়েছি, ছোট ছোট করে বানাবো, ছোট হাতার 1 হাতা দিয়েছি। তো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব সুন্দর ফুলে উঠছিল, একদম লুচির মতো। প্রথমটাই যদি এত ভালো হয়, তারপর আবার বানাতে ইচ্ছা করে। তো দেখো এদিকে নামিয়েও নিয়েছি, একটু বেশি ভাজা হয়ে গেছে, একটু কালো কালো হয়ে গেছে। তো এরপর থেকে ঠিকঠাক নামাতে হবে। প্রথমটা বুঝতে পারিনি, তো দেখো তারপর আমি দুটো একসঙ্গে দিয়েছি। দুটো একসঙ্গে দেওয়ার কারণে একটু কম ফুলেছে। তো তারপর তোমাদের দাদাভাই আর বাবান খেতে চাইছিল, তার জন্য আমি একটু 3টে একসঙ্গে দিয়েছি। তারপর দেখছি যে ফোলেনি ভালো করে 3টে একসঙ্গে দেওয়ার কারণে। তো তারপর আমি একটা একটা করে দিচ্ছি। তো ওদের বললাম একটু বসো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো একটা করে দেওয়াতে দেখো খুব সুন্দর একদম লুচির মতন ফুলে উঠছে। তো বেশি ফুললে না বানাতেও বেশ ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো তারপর আমি একটা একটা করেই সমস্ত মালপোয়াগুলো বানিয়ে নিচ্ছি। আর মালপোয়া বানাতে বানাতেই আমার হাফ শেষ হয়ে গেছে। দেখো এখানে অনেকগুলোই রয়েছে তাও, তো অনেকগুলো বানানো হয়েছিল। তো চলো আর যেটুকু আছে চলো বানিয়ে নিই তাড়াতাড়ি করে। তো আমার সব মালপোয়া রেডি হয়ে গেছে আর এখান থেকে হাফ খাওয়াও হয়ে গেছে। তো তোমাদের একেবারে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কি দারুণ হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। একদম অল্প মিষ্টি দিয়েছি। তো চলো এটা এখন ঘরে নিয়ে যাই, সবাই মিলে আর 2-3টে খাবো। চলো। দেখো বন্ধুরা, আমার মেয়ে আমাকে হেয়ার স্টাইল করে দিচ্ছে, এখন মেকআপ করবে। কি হেয়ার স্টাইল করে দেবে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো তো বাবান ব্যাক ক্যামেরায়, হলে তোমাদের দেখাচ্ছি। ঘুম পেয়ে গেল বাবা হেয়ার স্টাইল করতে করতে। হেয়ার স্টাইল করতে করতে আমার ঘুম পেয়ে যাচ্ছে। কি করছো?
করছো পাপাই? বেনুনি? না, বেনুনি মতো যারা বেনুনি করতে পারে না তারা এই ভিডিওটা, তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও। দেখো কি যে সাজাচ্ছে আমাকে। বান্দরিয়া সাজাচ্ছে। বান্দরিয়া? বান্দরিয়া মানুষ সাজে তো সুন্দরের জন্য, তুমি আমাকে বান্দরিয়া দেখাচ্ছি। না দেখাও। এই দেখো, এরকম এরকম বেনমনি করতে 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 উপরে গিয়ে ক্লিপ লাগিয়েছি, উপর থেকে নিচে করেছি। তো কেমন লাগছে বন্ধুরা জানিও। তো দেখো এখন বাজে রাত 11টা। তো এই যে তোমাদের দাদা ভাই খাবার নিয়ে এসেছে, এই যে তোমাদের দাদা ভাই খাবার নিয়ে এসেছে মেয়ের বায়নায়। তো মেয়েকে হাতে একটু চাম উঠেছিল, কি হয়েছে বাবান দেখাও তো হাতে। এই যে এখান দিয়ে একটু চাম ওঠে না, এখান থেকে চাম উঠেছে। বাবানকে বলেছি একটু কেটে দিই চামটা, তো ও কিছুতেই কাটতে দেবে না। আমি ওকে বললাম যদি ব্যথা হয় তাহলে তোমাকে একটা কিছু কিনে দেবো, কালকে খাওয়াবো। তো তো হাতে ব্যথা করেছে চামটা কাটার সময়, তার জন্য এত কান্না কাঁদছে। তো দেখো খাবার নিয়ে আসতে বলেছি তোমাদের দাদাভাইকে, যে খাবার নিয়ে এসেছে, মোমো নিয়ে এসেছে। তো বলছে এখন এই খাবার খেলে আমার ব্যথা কমে যাবে। খাবার খেলে ব্যথা কমে যাবে? দেখি তাকাই দিকে বল, খাবারের জন্য ব্যথা? না, সত্যি কথা। সত্যি ব্যথা? আর খাবার খেলে কমে যাবে, তাই তো? চলো, গুড মর্নিং। এটা হলো নেক্সট ডে। এখন বাজে সকাল 10টা। তো আজকে একটু আগে ঘুম থেকে উঠেছি 9টার সময়। তো উঠে ফ্রেশ হয়ে গেছি, আর বাবানকে ওই ঘরে খেতে দিয়ে দিয়েছি। বাবান পান্তা ভাত খাবে, ওর যেদিন ছুটি থাকে ও আগের দিনে বলে রাখে মাম্মি আমার জন্য পান্তা ভাত রাখবে। ও পান্তা ভাত খেতে খুব ভালোবাসে, ও গরম ভাত থাকলেও পান্তা ভাত খাবে না, সে চিৎকার করবে, কাঁদবে আমার জন্য পান্তা ভাত কেন রাখুনি, 1 দিন 2 দিন বাড়ি থাকি, ছুটি থাকে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু ফল কেটে রেখেছি। আর আমি সকালে কিছু খাবো না, একটু পরে রান্না করব, তো দুপুরে একবারে খাবো। তো চলো এখন ঘর মুছবো। ঘরের সমস্ত কাজকর্মই হয়ে গেছে, শুধু ঘর মোছাই বাকি আছে। তো তারপর যাবো স্নানে, স্নান করে এসে দুপুরে রান্না বান্না করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো এটা হলো বরমশাইয়ের ব্রেকফাস্ট, কিছুদিন ধরে এটাই খাচ্ছে। একটা অ্যাপেল দিয়েছি, আর এই যে বেদানা হাফ দিয়েছি, 2টো শসা, আর কালকে মালপো বানিয়েছিলাম, একটা মালপো, আর কিছু ড্রাই ফ্রুট দিয়েছি। তো চলো বরমশাইকে এটা দিয়ে আসি। এই দেখো ম্যাডাম এখানে শুয়ে শুয়ে পড়াশোনা করছে। আর বাবানের কে এসছে? বাবান মামা হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছে, না বলে চলে এসেছে। তো দেখো কতগুলো চকলেট নিয়ে এসেছিলো, আর মেয়ে এখানে না বই পড়ে এত বড় বড় চকলেটগুলো খাচ্ছে। কি করে খাস এই চকলেটগুলো? দেখো এত বড় একটা চকলেট খেয়ে নিয়েছে বসে বসে। এইগুলো আর খাবি না? হ্যাঁ ঠিক আছে, পড়ো। ওরে বাবারে, পরশুদিন স্কুল পর্যন্ত থাকবে? আচ্ছা ঠিক আছে, টাটা। তো হঠাৎ করেই দাদা এসেছে, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। তো 10 মিনিট আগে জানতে পেরেছি দাদা আসার। ও তো সারপ্রাইজ দিয়েছে, ভাইকে ফোন করেছিল, ভাই 10 মিনিট আগে ফোন করে বললো যে দাদা আসছে, এখনই ঢুকে যাবে। তো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি, আর আমার রান্না প্রায় হয়েও গেছে। শোনার সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ করছি, তো চলো তোমাদের দেখাই কি রান্না করছি। এই দেখো করেছি পাট শাক। তো পাট শাকটাকে একদম মুচমুচে করে ভেজেছি। আর করেছি আলু ভাজা আর কাঁচা কলা ভাজা। আর এখানে ভাত হয়ে গেছে। আর এখানে চাল কুমড়ো দিয়ে ডাল করছি। তো চাল কুমড়োটা একটু কষিয়ে নিচ্ছি। তো চলো রান্নাটা হয়ে যাক, তারপর খেতে দিয়ে দেবো দাদাকে। আর দাদা একটা কাজে এসেছে, ও আবার বেরোবে খেতে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। গুড আফটারনুন। এখন বাজে কটা বাজে? এখন 2:45 বাজে, বিকাল হয়ে গেছে। তো দুপুরে রান্না বান্না করে একটু শুয়েছিলাম। দুপুরে রান্না করতে করতে আমার মাথাটা ঘোরাচ্ছিল, তো রান্না করে গ্যাস ফ্যাস কিচ্ছু মোছা হয়নি, ওইভাবেই শুয়ে পড়েছিলাম। আর বাবানকে ভাত খেতে দিয়েছি, ওর নিজে নিজে ভাত খেয়ে থালাটা এখানে রেখে চলে গেছিলো।
আর আজকে কি রান্না করেছি সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। রান্না বান্না করে গিয়ে শুয়ে পড়েছি, প্রচণ্ড শরীর খারাপ লাগছিল তার জন্য। আর এই যে কাজের দিদি এসে বাসন মেজে দিয়ে চলে গেছে। আজকে গ্যাসটাও আমি মুছতে পারিনি, কাজের দিদি মুছে দিয়েছে। আর আজকে কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। এই দেখো, আজকে মাটন রান্না করেছি। কারো এখনও খাওয়া হয়নি, তোমাদের দাদা ভাই এখনও ঘরে আসেনি। দাদা আর তোমাদের দাদা ভাই বেরিয়েছে একটু, তো ওরা আসলে তারপর আমরা সবাই একসঙ্গে খাবো। আর এটা হলো বাবানের মাটন, বাবানের খাওয়া হয়ে গেছে। আর এই যে একটু রয়েছে বাবানের জন্য, বাবান তো ঝাল খায় না, ওর জন্য আলাদা করেছি। তো চলো, ওরা কখন আসবে, ওদের এখন ফোন করব, কখন আসবে দেখা যাক। যদি তাড়াতাড়ি আসে তাহলে একসঙ্গে খাবো, আর যদি তাড়াতাড়ি না আসে, লেট হয় আসতে, তাহলে আমি খেয়ে নেবো। আমার একটু খিদে পেয়ে গেছে।